নমস্কার বন্ধুগণ। আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে বেশ কিছুদিন ধরে এসআইআর কিন্তু খুব চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। আপনার মতো আমার মতো সবারই জানার ইচ্ছা করে যে এসআইআরটা কি। এসআইআরটা হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। এই এসআইআর হলে পশ্চিমবঙ্গবাসী হিসাবে বা ভোটার হিসাবে কি আমাদের কোনো লাভ হবে, নাকি এটা শুধু রাজনৈতিক দলের চাপান উতার তরজা? কি এটা? আর এসআইআর হলে আমাদের রাজ্যের যে সংখ্যালঘু ভোটাররা আছে তাদের উপর কি এর কোনো প্রভাব পড়বে? কি এসআইআর, বা এসআইআর কি কি নথি বা আমাদেরকে দিতে হবে? আমরা এসআইআর সম্পর্কে পুরো ডিটেলসে আলোচনা করব। আপনারা সঙ্গে থাকুন, ধৈর্য ধরে থাকুন। এবার আসি, এসআইআরটা হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, যা পুরো রাজ্য জুড়ে 1 নভেম্বর 2025 থেকে লাগু হচ্ছে। এতে এসআইআর মানেই হচ্ছে, আপনারা এর আগে ভোটার লিস্ট সংশোধন দেখেছেন। যারা ভোটার লিস্ট সংশোধন করে, আপনার পঞ্চায়েত ভোট হোক বা আপনার রাজ্য বিধানসভা ভোট হোক বা লোকসভা ভোট হোক, ভোটের সময় বা ভোটের কিছুদিন আগে কিন্তু ভোটার লিস্ট সংশোধন হয়। এর প্রধান কারণ হচ্ছে যে যে সমস্ত ব্যক্তিরা মারা গেছেন বা এই রাজ্য থেকে অন্য কোনো রাজ্যে বা নিজের ভোট ট্রান্সফার করেছেন, সেই সমস্ত নামগুলোকে সেই এলাকার ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়। দ্বিতীয়ত, যে সমস্ত ব্যক্তি বা মানুষ বা মহিলা যাদের বয়স 18 বছর পড়েছে, যারা নতুন ভোটার হিসেবে তাদের নাম ভোটার লিস্টে সংযুক্ত হবে, তারা কিন্তু নতুনভাবে ভোটার লিস্টে নাম যোগ করছে। এই হচ্ছে নর্মাল প্রসেস, হচ্ছে ভোটার লিস্ট সংশোধনের। কিন্তু এসআইআর মানে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন করা হয়েছে বিশেষ করে এটাই টার্গেট করে যে যে সমস্ত অনুপ্রবেশকারী ভোটার পশ্চিমবঙ্গে আছেন, বিশেষত নির্বাচন কমিশন টার্গেট করছেন যে বাংলাদেশ এবং মায়ানমার থেকে আগত অনুপ্রবেশকারীরা যেন এই ভোটার লিস্ট থেকে বাদ পায়, বা যে সমস্ত ভুয়ো ভোটার, যা যে সমস্ত বলা হয় ভুতুরে ভোটার, সে সমস্ত ভোটার জন্য লিস্ট থেকে বাদ যায়। এটা হচ্ছে প্রধান লক্ষ্য। এবার এসআইআর হলে এসআইআরটা কি, এবার এক কথাই জানি, যে সমস্ত ব্যক্তিগণের নাম 2002 সালের ভোটার লিস্টে আছে বা ছিল, তাদের কোনো চিন্তা করার কারণ নেই। তাদের নাম অটোমেটিক্যালি 2025 সালের ভোটার লিস্টে চলে আসে। এবার যদি অনেকেতে আছেন যাদের 18 বছর সে সময় পুড়েনি বা ভোটার কার্ড হয়নি, তারা কি করবেন? তাদের যদি না থাকে, তাদের বাবা মা নিশ্চয়ই কারো ভোটার লিস্টে নাম হবে, তাদের নাম থাকলেও চলবে। আর এই এসআইআর এর জন্য কি কি ডকুমেন্টস আমাদেরকে দিতে হবে? ডকুমেন্টস গুলোর মধ্যে আধার তো ম্যান্ডাটরি। সুপ্রিম কোর্ট যেদিন থেকে অর্ডার দিয়েছে, নির্বাচন কমিশনকে গাইড করেছেন যে না, আধার কার্ডটা ম্যান্ডাটরি, কিন্তু তার সাথে আরো ডকুমেন্টস লাগবে। সেই ডকুমেন্টস গুলোর মধ্যে কি কি? আপনি যদি কোনো চাকরি করেন, তাহলে আপনার আইডেন্টিটি কার্ড, বা আপনি যদি পেনশনভোগী হন তাহলে পেনশন কার্ড, পাসপোর্ট, ঠিক এইরকম 11টা নথি কিন্তু চেয়েছে সরকার। সেই 11টার নথি আপনি এই লিস্টে দেখে নিতে পারেন। এই নথিগুলো থাকলে আপনি এসআইআর এর নাম নথিভুক্ত করতে পারবেন। এবার এর প্রসেসটাই যদি আমরা আসি, এর প্রসেসটা হচ্ছে, বিএলওর নাম আপনারা শুনেছেন, বুথ লেভেল অফিসার। বিএলওরা প্রত্যেক বাড়ি বাড়ি সমীক্ষা করবেন এবং সেখানে আপনাদেরকে এনুমারেশন ফর্ম দেওয়া হবে। নতুন ভাবে ভোটার লিস্টে নাম সংশোধন হোক, কিছু ভুল ভ্রান্তি চাই থাকুক, তার জন্য ফর্ম দেওয়া হবে, যার একটা কপি আপনি নিজে রাখবেন এবং একটা কপি বিএলও এসে আপনাদের কাছ থেকে নিয়ে যাবে। এটা হচ্ছে প্রসেস। এসআইআর যে সমস্ত অবৈধ ভোটার আছে তাদেরকে বাদ দেওয়া উচিত, কিন্তু তাদেরকে বাদ দিতে গিয়ে যেন কোনো রূপে বৈধ ভোটার যেন বাদ না হয়, সেদিকে নির্বাচন কমিশনকে বা ইলেকশন কমিশনকে লক্ষ্য রাখতে হবে। এরপর এসআইআর, আর এসআইআর এই 11টা ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো আপনারা নিশ্চয়ই নিজের